যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। হুমকি হুঁশিয়ারি শোনা যাচ্ছে। বক্তৃতার পরেই এই পর্যায়ক্রমে ঘটনাগুলো হয়েছে। বলা হয়েছে ওইটা কোনো বাংলাদেশি পতাকা নয়, বাংলাদেশের জাতীয় পতাকার একটা নির্দিষ্ট ডিজাইন আছে, আকার আছে, আইকন আছে, অথচ ওই জাতীয় পতাকার উপরে চারটা স্টার চিহ্ন ছিল। ওই জাতীয় পতাকার উপরে গেরুয়া একটা ফ্ল্যাগ দেওয়া হয়েছে। যেই ঘটনার সময়টা দেখানো হয়েছে 4টা বাজে, ওই সময় এই শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী লাল দিঘির পারে তখন সমাবেশে ছিল। অথচ রাষ্ট্র এটাকে একটা ষড়যন্ত্রমূলক ভাবে হিন্দুদের কর্তৃক দাবিকে অন্যভাবে প্রবাহিত করার জন্য এই মিথ্যা মামলা করেছে। অথচ যিনি এই মামলা করেছেন উনি রাষ্ট্রের কেউ নয়। রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে অবশ্যই রাষ্ট্রকে করতে হবে, অথচ উনি কেউ নয়। এখানে আইন হয়ে গেছে, আইন চক্ষু থাকার পরেও ন্যায় বিচার করেনি। আমার নাম অ্যাডভোকেট সদল কান্তি দাস। আমরা খুবই মর্মাহত মনে করেছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার নিশ্চিত হবে, সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু না। তারা কি করলেন? তারা রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে এই কমিউনিটির মানুষকে সনাতনীদেরকে দমন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। এর ওই ধারাবাহিকতায় মামলা করেছে। এই মামলাগুলো মৃত্যু নয়, নিন্দা জানাই। সালা পাগল কুত্তা পিছন থেকে